একজন ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে তার মুখে জয় বাংলা স্লোগানটা তারা নিজেরা গলা টিপে হত্যা করেছে। বিভিন্ন জায়গায় একটা মানুষের শরীরে যখন অপরচুনিস্টিক ইন্সপেকশন হয়, এরা কি হয়, মানুষের শরীর যখন দুর্বল হয় তখন তারা আপার হ্যান্ড নেয়, তখন বাকবাল্লুক হয়ে তারা হলো নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করে। তো সমস্যা হইলো নিষিদ্ধ লীগ এই বাকবাল্লুক হয়ে ফেরত আসার চেষ্টা করতেছে। অনেকে আছে যে হাতেমতাই হয়ে গেছে যে আর্জেন্টিনার জার্সি পরে আসছে নাকি অর্ধেক ফ্রি রাখবে। তো এই ব্যক্তিটা যে বলল, এই ব্যক্তি সরাসরি ছাত্রলীগ করা। এই ব্যক্তি সচিবের পটুয়াখালীর, আমি দেখাচ্ছি আপনাদেরকে, পটুয়াখালীর সাংগঠনিক সম্পাদক এপ্রিলের আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তার ব্রাইটনেসটা বাড়ায় দিই তাহলে আপনারা জুম করে করতে পারবেন। এই দেখেন, ব্যক্তির নাম হলো ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। এই ব্যক্তি হচ্ছে নাকি মাগনা চিকিৎসা দিবে। এই কমিটি সাইন হয়েছে হইলো পটুয়াখালী জেলা সচিবের স্বাধীনতা চিকিৎসক পরিষদের 24 সালের এপ্রিল মাসে, 8ই এপ্রিল। এই দেখেন, তো 8ই এপ্রিলের পরে যে 24-এর গণ অভ্যুত্থান হইলো, এই ব্যক্তি তো তখন বলে নাই যে যারা বাংলাদেশকে ভালোবেসে আহত হয়েছে তাদেরকে আমি চিকিৎসা দেবো, এটা তো বলে নাই। তো এই যে মহাত্মা গান্ধীর মতো মহাত্মা হাবিবরা ছিল, তো এরা তো বিভিন্নভাবে পুনর্বাসী দেওয়ার চেষ্টা করতেছে। আপনার মিডিয়া বন্ধুরাই হয়তো বিভিন্নভাবে আপনাদেরকে দেখা গেল যে ফ্রি রোগী দেখলো বা কোনো কিছু করলো, কিন্তু আপনারা ব্যক্তিদের অতীত যাচাই করবেন যে এই ব্যক্তি অতীতে বাংলাদেশের পক্ষে ছিল কিনা, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল কিনা, এটা আপনাদের জাস্টিফাই করতে হবে। আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, এনে ছাত্রলীগ ইস্যু না, আওয়ামী লীগ ইস্যু না, ইস্যু হইল এই নিষিদ্ধ আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ থাকবে, ছাত্রলীগ যত নিষিদ্ধ থাকবে, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই স্বাভাবিকভাবে নিবে না এবং তারা বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এইটা আপনাকে মেনে নিয়েই আপনার রাজনীতি করতে হবে। আপনারা যারা সাধারণ জনগণ আছে, আপনি কাউকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ ভালো না খারাপ, যে ছাত্রলীগ ভালো না খারাপ, প্রত্যেকে এক বাক্যে বলবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ খারাপ। তো তারা বিভিন্নভাবে পুনর্বাসী দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে এই পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এই জন্যই আপনাদেরকে ডাকা যে কোনোভাবেই তারা যাতে পুনর্বাসিত না হয়। আর আপনার জয় বাংলার বিষয়ে যে স্লোগানটা, সেই জায়গায় হইল 71 থেকে 75-এ এই জয় বাংলাকে কলুষিত করেছে শেখ মুজিবের আওয়ামী লীগ। আর তারপরে আবার 96-এর পরে 2001, আবার পরবর্তীতে 2008 থেকে এই 24 সাল পর্যন্ত পুরাটাই এটাকে একদম কলুষিত করেছে যে একজন ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে তার মুখে জয় বাংলা স্লোগানটা তারা নিজেরা গলা টিপে হত্যা করেছে। তাদের অত্যাচার জুলুমের কারণে তারা এই স্লোগানটাকেও কলুষিত করেছে তারা। তো বাংলাদেশের মানুষ এই কলুষিত স্লোগান আর শুনতে চায় না। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশকে গড়তে, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে। এটা জয় বাংলাদেশ হতে পারে, কিন্তু কোনোদিন জয় বাংলা হওয়ার আর সুযোগ নাই। ধন্যবাদ আপনাদের।